মাটিতে বসে সাধারণ মানুষের কথা শুনলেন জেলা শাসক ও পুলিশ সুপার। একাধিক সমস্যার সমাধানের পাশাপাশি দিলেন সমস্যা সমাধানের আশ্বাস। মঙ্গলবার জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠিত হল সমস্যা সমাধান এবং জনসংযোগ কর্মসূচি। মঙ্গলবার শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ফটিঙ্গা লাইন এলাকায় এক স্কুল মাঠে এই কর্মসূচি অনুষ্ঠানটি হয়। জেলা শাসক শ্যামা পারভিন, অতিরিক্ত জেলা শাসক তেজস্বী রানা, পুলিশ সুপার খানবাহালি উমেশ গণপত, অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন সহ প্রশাসনের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। এদিন জেলা শাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের আধিকারিকদের মাটিতে বসে সাধারণ মানুষের সাথে কথা বলতে দেখা যায়। একাধিক সরকারি প্রকল্পের সুবিধা বলতে শোনা যায় জেলা শাসকের মুখে। তার মধ্যে অনেকেই বেশ কিছু সমস্যা তুলে ধরেন। কিভাবে সেই সমস্যার সমাধান হবে তার আশ্বাসও দেন প্রশাসনের আধিকারিকেরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা শাসক শ্যামা পারভিন বলেন, সরকারি নির্দেশে এই শিকারপুরে এক পাড়ায় সমাধান এবং জনসংযোগ যাত্রা হচ্ছে। সাধারণ মানুষের থেকে ভালো সাড়া পেয়েছেন বলে তিনি জানান। আমাদের রাজ্য সরকারের সমস্যা সমাধান জনসংযোগ ক্যাম্পেইন স্টার্ট হয়েছিল আমাদের 20 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে চলবে। তো ওরকমই আজকে এখানে ক্যাম্প হয়েছে। তো আমরা এখানে এসেছি, আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি, আমার সঙ্গে এসপি সাহেব এসেছে। আমরা এখানে আজকে ক্যাম্পে এসে এখানকার যে লোক আছে ওদের সঙ্গে একটু কথা বলে ওদের কি সমস্যা আছে, কি প্রবলেম আছে, কি উনি পাচ্ছেন না, এটা নিয়ে আমরা আজকে একটা আলোচনা করলাম ওদের সঙ্গে। আর যার যার কি কমতি ছিল ওটা আমরা ট্যাগ করে দিয়েছি, ওদেরকে আমরা গাইড করে দিচ্ছি কীভাবে ওনাদেরকে আবেদন করতে হবে, কি ডকুমেন্ট দিতে হবে, কি করতে হবে, ওটাই হলো আজকে। মানুষের থেকে কীরকম সাড়া পেলেন, যারা যারা রয়েছে কীরকম সাড়া পেলেন? সারা পেলেন মানে রেসপন্স আমি বাকি ওরা খুশি আছে। ওরা আজকে অনেক জিনিস ক্লিয়ার হলো, কি যেমন আজকে এখানে বললো কি ওদের RKSY 2 ছিল খাদ্যের সাথী। তখন আমরা কথা বললাম কি ওদেরকে যদি অ্যাপ্লাই করলে আমরা RKSY 1 করতে পারি। তো ওদের জন্য আমরা DCFSকে বলে দিয়েছি, এখন ওনার অফিসার আসে, এটা অ্যাপ্লিকেশন ফিল আপ করে যাদের যাদের কাছে RKSY 2 আছে তারা আমরা 1 কনভার্ট করে দেবো। মানে আগে যেটা 2 কেজি পেতো ওরা 3 কেজি পেয়ে যাবে। তো এই জন্য ওরা লাভান্বিত হচ্ছে এখানে। যেমন এখানে অনেক লোক ছিল যারা জানতোই না কি লক্ষ্মী ভান্ডারে যদি আমাদের ST সার্টিফিকেট থাকে তাহলে 1000 টাকা পাবে। তো ওদেরকে আমরা বলে দিয়েছি কি যদি এরকম আসে সার্টিফিকেট জমা করে ওদের আপডেশন হয়ে যাবে, ওরা 500 থেকে 1000 টাকা পাবে। এছাড়া এখানে অনেক লোক সমস্যা বললো কি ওদের কাস্ট সার্টিফিকেট নিয়ে একটু প্রবলেম আছে। তো আমরা ওখানে বললাম যেটা ফার্স্ট জেনারেশন কেস হয়, যেখানে ওরা কিছু দেখাতে পারছে না, মানে বাবার কোনো লিঙ্ক দেখাতে পারছে না। তো ওদেরকে আমরা গাইড করলাম কি কী ডকুমেন্ট উনি এখানে দিলে এরা ওখানে আমরা পেতে পারে। তো ওদেরকে আমরা সময় দিয়েছি, 10 দিনের সময় দিয়েছি। 10 দিনের মধ্যে ওরা ডকুমেন্ট দিয়ে আমরা আবার একটা ক্যাম্প করবো যাতে ওরা ওটা সার্ভিস পায়। আমরা ইন্টারভেন করে ইনকোয়ারি করে ইন্টারভেন করি।